আজ থেকে প্রায় 6 মাস আগে টিপেলার একটা ভিডিও আপলোড করেছিল তার চ্যানেলে, আর ভিডিওটা ছিল 1.5 মিনিটের ফ্রি ফায়ার। সেখানে আমরা দেখেছিলাম প্রত্যেক 1.5 মিনিটের মধ্যে টিপেলার একটা করে কিল করছে, আর সেখান থেকে আমিও ভেবে নিয়েছিলাম যে এই চ্যালেঞ্জটা আমাকেও করতে হবে, কিন্তু একটু কঠিন ভাবে। মানে টিপেলার যেখানে 1.5 মিনিটের মধ্যে একটা কিল করেছে, সেখানে আমাকে 1 মিনিটের মধ্যে একটা কিল করতে হবে। আর এই চ্যালেঞ্জটা নিয়েই আমি লেগে পড়ি। আর শুরুতেই আমি বেশ কিছু ম্যাচ খেলি। আমার মাস্টার র্যাঙ্ক হওয়ার কারণে প্লেয়ারগুলো একটু বেশি ওয়েট করে খেলছিল, আর আমার হাতে সময় ছিল মাত্র 1 মিনিট। তো তাড়াহুড়ো করে কিল করার চেষ্টা করছিলাম, আর তাড়াহুড়োর কারণেই আমি পরপর ম্যাচগুলোতে মরতে শুরু করি। মানে আমি এই চ্যালেঞ্জটা যতটা সহজ মনে করছিলাম, আসলে চ্যালেঞ্জটা একটুও সহজ ছিল না। কেন বলছি জানো চ্যালেঞ্জটা সহজ ছিল না? কেন কি এই ভিডিওটা বানাতে আমার প্রায় সময় লেগে গেছে 15টা দিন। আর আমি প্রতিদিন এই চ্যালেঞ্জটা নিয়ে গেম খেলতাম, আর শুরুর দিক তো খুব সুন্দর যেত, পিকে নেমেই কটা করে কিল আমরা করে নিতে পারতাম। কিন্তু তারপর পিকের ম্যান শেষ হওয়ার পরে আমরা আর ম্যান খুঁজে পেতাম না, 1 মিনিট পার হয়ে যেত, আর আমরা সময়ের অভাবে এই চ্যালেঞ্জটা হেরে যেতাম। কিন্তু যেহেতু আমি চ্যালেঞ্জটা নিয়েছি, আমাকে তো কমপ্লিট করতেই হবে। এই আশা নিয়ে আমি দিনের পর দিন ম্যাচ স্টার্ট করা শুরু করি, মনে একটাই আশা নিয়ে একটা না একটা ম্যাচ আমরা ঠিক এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো। তারপর আমাদের সাথে 7 দিনের মাথায় এমন একটা ম্যাচ হলো যেখানে এই চ্যালেঞ্জটা কমপ্লিটের একটু আশা পেয়েছিলাম। দেখবে তোমরা ম্যাচটা কি ছিল? সেদিন ছিল 27শে অক্টোবর সোমবার, আর আমরা প্রতিদিনের মতো ল্যান্ডিং করছিলাম এই দিনও পিকে। আর পিকে নামার পরে উপরে স্ক্যানারের দিকে তাকিয়ে দেখি ভালো রকম প্লেয়ার এবারও আসছে, আর আমরা নিচে নেমেই পেয়ে যাই কার 98, তার সাথে একটা দুগুলি পিস্তল। আর এখানে কার 98 দিয়ে একটা গুলি মেরেছি। ও আমাদের প্রথম কিল কমপ্লিট হয়ে গেছে, আমাদের টাইমারও স্টার্ট হয়ে গেছে 57, 56। চলো আমরা ফটাফট না লুটটা কমপ্লিট করে নিই। একটু ভালো কিল করার জন্য না একটু লুটেরও দরকার। আমার সামনে একটা প্লেয়ার আছে, দাঁড়াও, তার আগে আমরা না পিছনে একটা দুয়ের ভেস দেখেছি, এই ভেসটা আমরা আগে তুলে নিই। আমাদেরকে ফটাফট মারতে হবে। দেখো 20 সেকেন্ড চলেও গেছে আমাদের এর মধ্যে। সামনে দিয়ে একটা প্লেয়ার আসছে, ওই দিক দিয়ে আসছে। এটাকে কোন রকম, ও হো ইউএমপি একেই বলে রে। সামনে আরো প্লেয়ার আছে, কি একটা স্ক্যানার ফাটিয়েছে, আমাদেরকে ফটাফট যেতে হবে ওখানে। তোরা কোথায় আছিস? ওরে M60 দেখো দুটো গুলি খেয়ে ও মরে গেছে। আমাদের টাইমিং আবার স্টার্ট হয়ে গেছে। আর একটা প্লেয়ার না রাশ করছে, আমাদেরকে রাশ করছে। ভাই কার সামনে রাশ করছিস? কিন্তু এর পেছনে না একটা প্লেয়ার আছে, আমাদেরকে ফটাফট এই গ্লোয়ালটা ফাটাতে হবে। গ্লোয়াল তো ফাটিয়ে দিয়েছি। ওদিক দিয়ে রেড আবার কি একটা ক্যারেক্টার মেরেছে, প্লেয়ারটা আমার দিকে আসছিল। মানে ওদের দুটো প্লেয়ারকে আমরা এক একটা করে গুলি মেরে আমরা কিলগুলো কমপ্লিট করেছি। আর এই দিক দিয়ে কি আসছে? চল তুইও যা। আমাদের 6টা কিল হয়ে গেছে। ফটাফট না আমাকে আগে একটা মেড কিট কমপ্লিট করতে হবে। আমি চাচ্ছি না কোনো রকম হেলথটা একটু লো রাখতে। ও ওই দিক দিয়ে আরেকটা প্লেয়ার আসছে, আমরা ফুট পাচ্ছি। আয় 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 এলে চলো, আমাদের 7টা কিল কমপ্লিট হয়ে গেছে। আমাদেরকে ফটাফট এমন নিয়ে কিল করতে হবে। আর উপরে এখনো 45 জন এলাইভ আছে, আমাদেরকে এমন ফটাফট না কিলের পরে কিল করেই যেতে হবে। আমাদের হাতে মাত্র 49। আরে এ কোথার থেকে আসছিল রে? এ পিকের বাইরে নেমেছিল, মনে মরার পরে একবার বাঁচতে দেয় না, সে তখনই এখানে নেমেছিল। না এর কাছে তো গানও ছিল। চলো এক গুলি তুলে নিয়েছি, আর তার সাথে একটা ইউএমপি। এদিক দিয়ে আবার কে আসে রে? একটা হেড খেয়েছে। ভাই ও আমাকে ভালো রকম ড্যামেজ দিয়ে দিয়েছিল রে, আমি ভয় পেয়ে গেছিলাম এক মুহূর্তের জন্য। চলো যাই হোক, আমাদের 9টা কিল কমপ্লিট হয়ে গেছে। হাতে এখনো 53 সেকেন্ড আছে। মানে ঘড়ির কাঁটা এত তাড়াতাড়ি কিভাবে যাচ্ছে রে, আমরা তো বুঝতেই পারছি না যে এত তাড়াতাড়ি সময় কিভাবে পার হচ্ছে। আর কি পিকে কি কোনো ম্যান নেই নাকি? ও ডান দিকে একটা ফুড পেয়েছি আমরা, এখানেই আছে। চলো একটা গুলি খেয়েছে। মানে এক গুলি কিভাবে অত্যাচার দেখো, এক গুলি মেরে সঙ্গে সঙ্গে ইউএমপি দিয়ে আমরা স্প্যাম করে দিয়েছি। চলো টাইম ওয়েস্ট করে লাভ নেই, আমরা ফটাফট হিট লিস্টটা কিনি। গাড়ি কোন দিকে আছে রে? আরে গাড়ি তো পিছন দিকে। ধরো আমরা যাই ফটাফট গাড়ির দিকে যাই। আর গাড়িটা কি আমাকে আগে দেখতে হবে। ও চলো এই গাড়িটা তো কাজ হবে। মানে আমাদের কাছে কোনো রকম মিশা ক্যারেক্টার নেই, আমাদের এমনই একটা গাড়ির দরকার ছিল। আর হিট লিস্টও কিন্তু আমাদের কাছে বেশি দূর নেই, আমাদের হাতে মাত্র আছে 38-37 সেকেন্ড। আমাদেরকে ফটাফট না এই ম্যানটাকে মারতে হবে। কোথায় আছিস? সেই তো ম্যান। আরে আমার ইউএমপি কি হচ্ছে? ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন। হে গাইস, তোমরা চাইলে যে কোনো ম্যাচের উপরে প্রেডিকশন করে আর্নিং করতে পারো। এছাড়া এখানে অনেক সহজ গেম রয়েছে যেগুলো খেলে তোমরা আর্নিং করতে পারো। আমি কথা বলছি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম অনেক্সকে নিয়ে। আর এই আর্নিং প্ল্যাটফর্ম দিচ্ছে আমার সব সাবস্ক্রাইবারদের ফ্রি স্পিনের মাধ্যমে অনেক ধরনের পুরস্কার জেতার সুযোগ। তাই যদি তুমি এখনো এটা ট্রাই না করে থাকো তাহলে অনেক মিস করছো। কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করো, লিঙ্কটিতে ক্লিক করে তোমাদের পুরস্কার বুঝে নাও। আর হ্যাঁ, অবশ্যই পুরস্কার পেতে প্রোমো কোড GW দেবু ব্যবহার করে রেজিস্ট্রেশন করবে। তোমার পুরস্কার তুমি লোকাল ডেলিভারি প্ল্যাটফর্মের মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবে। তাহলে দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করো, অথবা গুগলে গিয়ে অনেক্স বিডি অনুসন্ধান করো। আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড GW দেবু ব্যবহার করে বোনাস পাও। আরে ও কি আমার সাথে টিমিং করছে নাকি?
আরে কেন টিমিং করছি? আমার 10টা কিল কমপ্লিট হয়ে গেছে, আমরা চ্যালেঞ্জ করছি। দাঁড়াও, এর কাছে আমার টাইম ওয়েস্ট করে লাভ নেই, আমি ফটাফট গাড়িতে যাই। গাড়িতে গিয়ে না আমরা একটা পিকে ম্যান দেখেছিলাম, সেই ম্যানটাকে মারতে হবে। হাতে মাত্র 10 সেকেন্ড, 9 সেকেন্ড, 8, 7, 6। আরে গাড়িটা এই টাইমে আটকে গেল। 5, 4। এই চ্যালেঞ্জটা আমরা এখানেই মনে হচ্ছে হেরে গেছি। হ্যাঁ হেরে গেছি, আমাদের টাইমারটা স্টার্ট মানে শেষ হয়ে গেছে। এই প্লেয়ারটাকে তো আমরা মেরে তো দিয়েছি, কিন্তু আমাদের টাইমিংটা শেষ হয়ে গেছে, তার জন্য আমরা এই চ্যালেঞ্জটা হেরে গেছি। আমাদের ভালো রকম কিল হয়ে গেছিল। চলো যাই হোক, আবার আমাদেরকে ট্রাই করতে থাকতে হবে। আর এটা ছিল 7 নম্বর দিন। আর 7 নম্বর দিনটা আমাদের সাথে এত সুন্দর কাটে, আমি তো ভেবেই রেখেছিলাম যে খুব তাড়াতাড়ি আমাদের এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো। কিন্তু আরো একবারের জন্য আমি ভুল ছিলাম। পিকে তো আমরা ঠিক সময় মতো কিল করে নিতে পারছিলাম, কিন্তু তারপরে আসছিল আসল সমস্যা, যে এনিমি খুঁজে পাচ্ছিলাম না। আর এমন ভাবে আমাদের কেটে যায় 2টো দিন। একের পর এক নতুন ক্যারেক্টার অ্যাবিলিটি নিয়ে খেলছিলাম, তাও কোনো রকম ভাবে আমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছিলাম না। তারপরে আসে 29 তারিখ বুধবার, ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত 10টা। আর রাত 10টার সময় আমরা ম্যাচটা স্টার্ট করি। আর ম্যাচটা স্টার্টের পরে আমরা ল্যান্ডিং করি পিকে। আর আমরা এখানে ফটাফট হাতের সামনে যেই লুটটা পাচ্ছি সেই লুটটাই তুলে নিয়ে আমরা রাশ করে দিই এই ম্যানটার উপরে। আর এই ম্যানটাকে আমরা মেরে দিই, তার সাথে আমাদের আরো একবার টাইমিং কিন্তু শুরু হয়ে যায়। আর এদিকে দেখো কি একটা মাকড়সা মারছে। যাই হোক, আমাকে এখান থেকে বাঁচতে হবে, কোনো রকম ভাবে আমাকে বেঁচে থাকতে হবে। আমরা চাচ্ছি না আর এই চ্যালেঞ্জটা বেশি দিনের জন্য নিয়ে যেতে। দাঁড়া, সোনিয়া অ্যাক্টিভ করে দিয়েছি, এটাকে ফিনিশ করে নিতে হবে আমাকে, ফটাফট ফিনিশ। চলো, আমাদের আরো একটা কিল কমপ্লিট হয়ে গেছে, 2টো কিল আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের টাইমটা আবার রিস্টার্ট হয়ে গেছে, হাতে 53 সেকেন্ড আছে। আমাদের ওয়ালের প্যাকের মধ্যে থাকলে হবে না, আমাদেরকে ফটাফট বেরোতে হবে, নাহলে আমাদের টাইমটা কখন ওভার হয়ে যাবে না আমি নিজেই বুঝতে পারবো না। চলো, আরো একটা কিল আমরা কমপ্লিট করে নিয়েছি, আমাদের 3টে কিল কমপ্লিট হয়ে গেছে। আর ম্যান কোথায় আছে? ম্যান খুঁজতে হবে আমাদেরকে, ফটাফট ম্যান খুঁজতে হবে। মানে আমরা যখন থেকে এই চ্যালেঞ্জটা নিয়েছি না, আমাদের মনে হচ্ছে ঘড়ির সময়টা একটু বেশি তাড়াতাড়ি যাচ্ছে। মানে অন্য টাইমে আমরা দেখবে কোনো চ্যালেঞ্জ না নিলে না চ্যালেঞ্জটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়। আমরা এই জিনিসটা যখনই ভাবছি না যে আমরা এই চ্যালেঞ্জটা নিয়েছি 1 মিনিটের মধ্যে কিল কমপ্লিট করতে হবে, তখনই একটু ঘড়ির কাঁটাটা না একটু বেশি তাড়াতাড়ি চলছে। ধরো সামনে ম্যান, ও ম্যাক্স 7 দিয়ে কি হেড খেলো। এখানে আরো একটা প্লেয়ার আছে, দাঁড়া, এর হাতে আছে 2 গুলি, আমাকে একটু সাবধানে লড়াই করতে হবে MP40 দিয়ে। ও চলো, একেও মেরে দিয়েছি আমরা। 5টা কিল আমাদের কমপ্লিট হয়ে গেছে। 2 গুলিটা আমরা এখান থেকে তুলে নেবো। 2 গুলি, তার সাথে আমরা রাখবো হচ্ছে P90টা রাখি। চলো, MP40 আমরা ফেলে দিয়েছি। ও এর কাছে তো ভালো রকম লুট আছে। আর সামনে কি কোনো ম্যান আছে নাকি? গ্লোয়াল তো লাগানো আছে, হাতে 47 সেকেন্ড। মানে এত তাড়াতাড়ি ঘড়ির কাঁটা কিভাবে যাচ্ছে? চলো, সামনে 2টো প্লেয়ার ফাইট করছে, আমরা কি কোনো রকম ভাবে 2টো কিল তো নিতে পারবো না। চলো, একটা কিল আমরা পেয়ে গেছি। আমাদের টাইমার আবার রিস্টার্ট হয়ে গেছে, 1 মিনিটের সময় আছে। কিন্তু আর কি ম্যান নেই নাকি পিকে? আরে আমাদের চ্যালেঞ্জটা কি আবার ফেল হবে নাকি? আমি চাচ্ছি না কোনো রকম ভাবে এই ম্যাচটা আবার অন্য দিকে নিয়ে যেতে, মানে অন্য দিনে আবার আমি যেতে চাচ্ছি না, আমি এই ম্যাচের মধ্যে কমপ্লিট করতে চাচ্ছি। ধরো আমি এদিকে না একটা পায়ের আওয়াজ পেয়েছি, ম্যানটা স্টোরের দিকে গেল। কোথায় আছে? কোথায়? আরে না, সামনে দিয়ে একটা প্লেয়ার আসছে। স্টোরের প্লেয়ার থাকুক, সামনে উকং হয়েছে, হাতে 28 সেকেন্ড, তাড়াতাড়ি করে রাশ করতে হবে। ধরো এর উকংটা আগে ফাটাতে হবে। ও উকং চলে গেছে, এর উপরে রাশ করতে হবে। 21 সেকেন্ড। আরে এ তো ভালো রকম পালাচ্ছে রে আমার সামনে দিয়ে, কোন রকম কি তোকে পাবো? 14 সেকেন্ড হয়ে গেছে। কাহিনী করিস না প্লিজ। 10 সেকেন্ড। 9, 8, 7, 6, 5। ও হো 4 সেকেন্ড থাকতে থাকতে আমরা এই কিলটা কমপ্লিট করে দিয়েছি। আমাদের 7টা কিল হয়ে গেছে। আমাদের ফটাফট না হিট লিস্টটা কমপ্লিট করতে হবে। দাঁড়াও, হিট লিস্ট নিয়ে নিয়েছি। ম্যানটা বেশি দূর নেই, কাছাকাছিই আছে। আমাদেরকে ফটাফট না ওর উপরে রাশ করতে হবে। কিন্তু আমাদের কাছে কি কোনো গাড়ি নেই নাকি? আরে গাড়ি ছাড়া ওকে ধরবো কিভাবে আমরা? চলো, সামনে একটা গাড়ি আছে। ও ল্যাম্বরগিনি, এটা অনেক ফাস্ট চলে। এটা নিয়ে আমাদেরকে যেতে হবে। 37 সেকেন্ড হাতে সময় আছে। কোনো রকম ভাবে ভাই, কোথায় যাচ্ছিস? দূরে যাস না, আমার দিকে। আমি একটা চ্যালেঞ্জ করছি, দেখ, আমাকে 1 মিনিটের মধ্যে কিল কমপ্লিট করতে হবে। আমি এই চ্যালেঞ্জটা 1 সপ্তাহ ধরে করছি। দেখতে পেয়েছি এই ঘরটায় আছে। কোন রকম ভাবে ওকে রাশ মারতে হবে। একটা হেড খেয়েছে। 2 গুলি, হাতে 2 গুলিটা নিয়ে রাশ মারবো। আরে প্যাক করে নিয়েছিস কেন? 13 সেকেন্ড, একটা 2 গুলি কানেক্ট। ও হো 10 সেকেন্ড থাকতে থাকতে আমরা কিল করে নিয়েছি। মানে আমাদের টাইমিংটা আমরা বাঁচিয়ে নিয়েছি। যাই করে হোক, আমাদেরকে এই ম্যাচের মধ্যে কমপ্লিট করতে হবে। আমাদেরকে আর একটা হিট লিস্ট করতে হবে, এর জন্য আমাদেরকে স্টোরে যেতে হবে। হাতে 50 সেকেন্ড। মানে 1 মিনিটটা নিয়ে আমি যে কত বড় বোকামো করেছি না, সেটা আমি বুঝতে পারছি। 1 সপ্তাহ ধরে আমি গেম খেলেই যাচ্ছি কন্টিনিউ, কিন্তু কোন রকম ভাবে এই চ্যালেঞ্জটা কমপ্লিটই করতে পারছি না। ধরো হাতে 38 সেকেন্ড, 37, 37। আরে আমার কথাও আটকাচ্ছে। মানে এত তাড়াতাড়ি কি করে আমরা কিল কমপ্লিট করতে পারবো? সামনে হিট লিস্ট, বেশি দূরে না। ভালোই হয়েছে, একদিকে আমরা কিলটা তো কমপ্লিট করতে পারবো। দেখে মারতে হবে, কোন রকম ভাবে মারতে হবে আমাকে। আরে মন না রে ভাই, 2টো গুলি কানেক্ট হচ্ছে না কেন? আরে অন্য প্লেয়ার মেরে দিয়েছে। তোকে তো আমি ছাড়ছি না।
আরে 10 সেকেন্ডে প্রতিটা কিল আমরা কমপ্লিট করছি। সিরিয়াসলি ভাই 9টা কিল আমাদের হয়ে গেছে। ফটাফট যাই আগে হিট লিস্টটা কমপ্লিট করে আসি। ওকে আমাদের হিট লিস্ট হয়ে গেছে। হিট লিস্টের ম্যান আছে আমাদের পিছন দিকে। ফটাফট হিট লিস্টের প্লেয়ারটাকে দিকে যাব নাকি সামনের প্লেয়ারটার দিকে যাব? সামনে একটা প্লেয়ার না আমি যখন দেখছিলাম না ড্রপ লুট করছিল, সামনে ওই ড্রপটা লুট করছে। দাঁড়াও আমি এই ড্রপের লুট করা প্লেয়ারটার দিকেই যাই। দেখো উপরে তোমরা দেখতে পাচ্ছ ড্রপ লুট করছে। এই প্লেয়ারটার উপরে আমি রাশ মারবো। হাতে আর মাত্র নাকি 26 সেকেন্ড 25 সেকেন্ড। গাড়ি তাড়াতাড়ি চল, গাড়ি যাই হোক তাড়াতাড়ি চলতে হবে তোকে। আমরা কোনো রকম চাচ্ছি না আর অন্য ম্যাচে যেতে। 18 সেকেন্ড 17 সেকেন্ড 16 15 14 পৌঁছাতে কি পারবো? 10 সেকেন্ড হয়ে গেছে। দু গুলি P90 আরে একটা গুলি খা। ও 4 সেকেন্ড ছিল হাতে মাত্র। যাই হোক ফটাফট গাড়ি নিতে হবে আমাদেরকে। এইখানে মোটে টাইম ওয়েস্ট করলে হবে না, আমাদেরকে ফটাফট না ম্যান খুঁজে বার করতে হবে। হাতে মাত্র নাকি 50 সেকেন্ড। 10 সেকেন্ড তো এখানেই কেটে গেছে। কোথায় আছে ম্যান? আমাদের পরবর্তী ম্যান আমরা পাবো কোথায় রে? তাড়াতাড়ি দেখা দে কোনো না কোনো প্লেয়ার আমাকে দেখা দে। ম্যান আছে এদিকে? কোনো ম্যান আছে? না না এদিকে তো কোনো ম্যানই নেই। আরে আছে তো আছে, কোথায়? দাঁড়াও এইদিকে না হিট লিস্ট করেছিলাম, সেই হিট লিস্টের প্লেয়ারটাকে না একটা প্লেয়ার মেরে দিয়েছিল। সেই প্লেয়ারটা আমি এই সামনে প্লেয়ার রেড সাইন হয়েছে। 26 সেকেন্ড হাতে আছে। দাঁড়াও আমি মারতে পারবো। কোথায় আছিস? সাদা ড্রেস দেখে নিয়েছি আমি। এই দিক থেকে যাব, দুগুলি হাতে নেবো, দুগুলি বসাবো। ও হো দুগুলি এর জন্যই চালানো ভাই। দুটো করে গুলি মারবো, এনিমি বুঝতেই পারবে না যে এনিমিকে মেরেছে কিভাবে। আর ওপর দিক দিয়ে না একটা প্লেয়ার মারছিল। যখন আমি এই প্লেয়ারটাকে মারছিলাম না, ওপর দিয়ে একটা প্লেয়ার কাটি করছিল। ওই প্লেয়ারটাকে যাই করে হোক আমাকে মারতে হবে। কিন্তু আছে কোথায়? না আমি ওকে দেখিনি। আরে ঘাস হয়ে আছিস কেন? এ ভাবছি মানে আমি পাশ দিয়ে চলে যাবো, ওকে দেখতে পাবো না। আরে গাড়ি নিয়ে নিয়েছে আমার। ও হো চলো আমাদের কিল কমপ্লিট হয়ে গেছে। 12খানা কিল আমরা কমপ্লিট করে ফেলেছি। আমাদেরকে ফটাফট না আরো একটা ম্যান আমাদেরকে খুঁজতে হবে। আর ম্যান খোঁজার জন্য আমাদেরকে কি করতে হবে? হিট লিস্টটা নিতে হবে। আরে গাড়ি আটকাস না, হাতে মাত্র 44 সেকেন্ড 43 সেকেন্ড। দাঁড়াও আমি ফটাফটটা না হিট লিস্টটা আগে কিনে নিয়ে আসি। হিট লিস্ট চলো আমরা হিট লিস্ট কিনে নিয়েছি। ফটাফট আমাকে গাড়িটা নিয়ে যেতে হবে ওর কাছে। আরে গাড়ি তো নিয়ে চলে এসেছি, হাতে নাকি 5 সেকেন্ড মাত্র। কোথায় আছে? ভাই 1 সেকেন্ডে আমরা মেরেছি। সিরিয়াসলি 13টা কিল হয়ে গেছে। দাঁড়াও ফটাফট আমাকে আরো একটা ম্যান খুঁজতে হবে। 13টা কিল আমাদের হয়ে গেছে। ফটাফট যাই আমরা পচিনকের দিকে যাব। পচিনকের দিকেই ম্যান পেয়ে যেতে পারি। 14টা প্লেয়ার এখনো বেঁচে আছে। আমি চুপচাপ হয়ে গেছি, আমি কোনো কমেন্ট্রি বন্ধ করে দিয়েছিলাম। আমি ভাবছি আমি চ্যালেঞ্জটা হেরে গেছি, কিন্তু না আমার লাক আছে। আমার এই ম্যাচটার মধ্যে লাক আছে। আমাদের হাতে 30 সেকেন্ড আছে। আমাদেরকে কোনো রকম ভাবে আগে একটা ড্রপ লুট করছে একটা প্লেয়ার, ওই প্লেয়ারটাকে আমাকে মারতে হবে যাই করে হোক। 23 সেকেন্ড 22 সেকেন্ড। আরে তো তুই প্লিজ আমার সাথে ফাইট কর। আরে সামনে একটা বাইক আছে, ও আবার না পালায়। ও পালানোর আগেই ওকে হেডশট দিয়ে আমি শেষ করে দিয়েছি। আর একটা প্লেয়ার চলে এসছে। আয় সব আমি চাচ্ছি আমার কাছে আয়। গাড়িটা কোন রকম ভাবে আমাকে ফাটাতে হবে। ওই গাড়ি থেকে লেবে গেছে। আমি এটাই তো চাচ্ছিলাম, আমি চ্যালেঞ্জ করছি তোরা আয় সব আমার কাছে এসে মর। দাঁড়া দুগুলি। ওই আমার হেল্প কি করেছে? না একে হালকায় নিলে হবে না। ও হো একেই বলে দুগুলি রে, এর জন্যই আমি দুগুলিটা তুলেছি। দাঁড়াও আমার ফটাফট আমি লুট মুট দরকার নেই, আমার কাছে যা আছে এটা নিয়ে আমি ফটাফট যাই পচিনকের দিকে। যদি একটা ম্যান পাই। আমরা যাচ্ছি এখন পচিনকের দিকে। হাতে মাত্র আর 26 সেকেন্ড। প্লেয়ার আছে তো আছে কোথায়? এই ঘরের ওপরে গ্লুয়াল লাগানো আছে। এই ঘরে কি প্লেয়ার আছে? আরে ফুট পেয়ে গেছি। দাঁড়াও আমি লোকেশনও বুঝে গেছি ও কোথায় আছে। এইখানটায় আছে। দাঁড়া দুগুলি, একেই বলে দুগুলি। মানে দুগুলি যাকে মারছি না তারা বুঝতে পারছে যে দুগুলি কেমন, গানটা কেমন। চলো 16 জন